সো হে গাইস, আজকে শুরু করে দিচ্ছি একটা নতুন ভিডিও। অনেকদিন পরে ভিডিও আপলোড করব, মাঝে কিছু প্রবলেমের জন্য হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা এখন আমি খাবো। মা রান্না করে দিয়েছে ভাত, দেখা যাক কী কী রান্না করেছে। তো মা এখানে রান্না করেছে পুঁটি মাছ দিয়ে ঝোল, মানে এটা হচ্ছে টক, পুঁটি মাছের টক। মাছের টক কে কে খেয়েছো কে জানিও। আর এখানে পেঁয়াজ কলি দিয়ে আবার সেই পুঁটি মাছের ঝোল। আর এখানে হচ্ছে বরবটি ভাজা। তো আমরা দুজন থাকি, খুব সামান্য তরকারি রান্না করা হয়েছে, বেশি করে রান্না করা হয় না। বেশি রান্না করলে আর কি নষ্ট হয়ে যায়। তো চলো খেয়ে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি বরবটি ভাজা, বরবটি বলে না কি বলে আমি জানি না, যাই হোক। তো এটা আমি এখন খেয়ে নিই, দেখা যাক কেমন রান্না করেছে ব্যাপারটা। ও খিদে লেগে গেছে। হয়ে গেছে। শীতের সময় যে সবজিগুলো আসে আমাদের বেশি করে খাওয়া উচিত। এমনি তো সারা বছরের তুলনায় শীতকালে একটু সবজিটা বেশি চাষ হয়, তো বেশি করে সবজি খাওয়া উচিত, আমাদের শরীরের জন্য খুবই উপকার। দাঁড়াও, এটা খেয়ে নেক্সট আইটেম হিসেবে আসছি। খতম। এবার আমার নেক্সট আইটেম চলে আসবে পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলে রাখি, পুঁটি মাছ আমার একটা ফেভারিট মাছ। সারা বছর মা আনে না বললেই চলে, এই সময়টা হলে আনে, এই সময়টা নাকি ভালো পাওয়া যায়। অসাধারণ হয়েছিল, কিন্তু টুইস্টটা কি জানো তো? টুইস্টটা হলো এটা, এটা পেঁয়াজ কলি ছিল না, এটা ছিল শাপলা, মানে শাপলা দিয়ে পুঁটি মাছের ঝোল। আমি ওটা খাওয়ার সময় জাস্ট বুঝতে পেরেছি। যাই হোক, বেশ ভালো লেগেছিলো, মানে পাতলা ঝোল ছিল, মশলাপাতি কিছু দেওয়া ছিল না। অসম্ভব টেস্ট, অসম্ভব টেস্ট। একটা জিনিস কী বলতো, আমি আঙুল যেটা না খেলে আমি খাবারের স্বাদ যেন পাই না। আচ্ছা যাই হোক, এইবার আর একটা টুইস্ট কী বলতো, পুঁটি মাছ দিয়ে মাছের ঝোল, যেটা ভীষণ একটা ইন্টারেস্টিং খাবার, আমার খুবই প্রিয় পার্সোনালি। ছোটো চুনো মাছ হলে মাকে বলি, চুনো মাছের হয় চচ্চড়ি করো, না হইলে চুনো মাছ দিয়ে তুমি পুঁটি মাছের ঝোল, মানে পুঁটি মাছের ঝোলটা যেমন করছো এরকম চুনো মাছ দিয়ে তুমি ঝোল করো, মাছের ঝোল। এত টেস্ট হয়, অসাধারণ টেস্ট হয়। আর যারা যারা খাওয়ানি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এটা সম্ভবত জলপাই দিয়ে করেছে মা, মানে জলপাই দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল করেছে। এরকম পাতলা পাতলা ব্যাপারটা হবে, মানে এরকম টাইপের পাতলা ব্যাপারটা হবে, দেখাতে পাচ্ছি এরকম পাতলা ব্যাপারটা হবে। যা টেস্ট হবে না, নিয়ে নিলাম তো এক গাদা। দেখা যাক এবার কেমন টেস্ট হয়। জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। আমার বেশ রসিয়ে কষিয়ে না খেতে পারলে ভালো লাগে না, ওর স্পুন দিয়ে খাওয়াটা বেশ। রেস্টুরেন্টে গেলাম, খেলাম, ঠিক আছে, কিন্তু বাড়িতে ভাই আমার হাত দিয়ে যতক্ষণ না মাখিয়ে গেছে না,
আমার ব্যাপারটা জমে না। অসাধারণ। তোমরা একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? অবশ্যই ট্রাই করো বাড়িতে। নাও ভালো লাগতে পারে, কিন্তু যারা যারা খেয়েছো তারা একবার কমেন্টে বলো কেমন লাগে তোমাদের কাছে পুঁটি মাছ দিয়ে ঝোল, সরি পুঁটি মাছের টক। আমার তো অসাধারণ অসম্ভব লাগে। এখন দেখবো ব্যাপারটা, এই যে ভাতের মধ্যে মিক্স করে খাচ্ছি আমি রসালোটা, কেমন হয়েছে ব্যাপারটা। আশা করি খুবই টেস্টি হবে, কারণ মাছটা খেয়ে ভালো লাগলো। দেখা যাক। জাস্ট ওয়াও, ট্রেন যাচ্ছে। তো গাইস, খেয়ে আসছি, খাওয়াটা শেষ করে আসছি। তো সকালের খাবারটা বেশ ভালোই জমে গেছিলো, আমার তো খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেবো, জানি না কবে দেবো, বহু দিন পর ভিডিও দেবো, মেবি 1 ইয়ার, তাই না? 1 ইয়ার হবে, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। তো আজকের মতো টাটা, প্রচুর ভালোবাসা দিয়ে যেন নেক্সট ভিডিও করার উৎসাহ পাই। তো বাই বাই।